দিব আমি আল্লাহ, সব দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ তাআলা। তবে এবার আসেন মূল মেসেজে ফিরে আসেন। এই জীবনে চলতে গেলে আল্লাহ তাআলা একদিকে হারাম রেখেছেন আর একদিকে হালাল রেখেছেন। হালালটা হচ্ছে ভালো রাস্তা আর এই হারামটা হচ্ছে কাটা যুক্ত রাস্তা। কি কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, যুবকদেরকে বলি, যখন পড়ালেখা শেষ হয়ে যাবে তখন তোমরা এটা ফেস করবা। দেখো, রাগ করছেন আপনারা? এখন বাংলাদেশের মাটিতে আই এম রিয়েলি সরি টু টক অ্যাবাউট দিস ম্যাটার, ঘুষ ছাড়া চাকরি হয় না, হয় না, হয় না, খুবই কম, খুবই এক্সেপশনাল। হাতে গোনা চাচা মামা খালু থাকলে হয়, তাছাড়া 10 লক্ষ ঘুষ ছাড়া চাকরি হয় না। এটা হচ্ছে কাটা। এটা কি চাকরি করা কিন্তু হালাল, এটা কি হারাম নাকি? এটা কি হালাল। এই হালালের মাঝে কাটা কি? কাটা হচ্ছে তুমি ঘুষ দিয়ে যদি চাকরি শুরু করো, তোমার আজীবনের সব রিজিক কিন্তু হারাম হয়ে যাবে। মুকদ্দামুল হারামি হারাম, যার সূচনাটাই হারাম, এর সব কিছুই হারাম ছিল। এখন ঠিক কিনা? এবার আসেন আর একটা পয়েন্টে আসেন। বিবাহ করা হারাম না হালাল? আপনারা মরা হারাম না হালাল? কিন্তু বিয়ের সময় যৌতুক খাওয়া হালাল। আরে বাধ্য করো, হালাল না হারাম? হারাম। কিন্তু এখন মনে হয় যৌতুক নাই। কি আছে? কেমন এটা আবার স্টাইল বের হয়েছে, কিছু কিছু স্টাইল আর কি, মানে ধরন আছে আর কি। আব্বাজান বলবে যে বাবা, মানে কিছু কিছু সময় মেয়ের বাপ বাটপারি করে, কিছু কিছু সময় ছেলের বাপ বাটপারি করে। আর যখন বিয়ে শাদী হয়, আপনার রাগ করবেন, রাগ করলে আমি কিচ্ছু বলবো না, তাহলে আমি শেষ করে দিব। বলবো আমি, সমাজের বাস্তব কথা যে হুজুর বলে সে হুজুর হক কথা বলে। সমাজের বাস্তব কথা বলতে গেলে কিছু মানুষের গা একটু জ্বলবেই। শোনেন, আমি বলি, আমি আপনাকে বলছি, অনেক যুবক যে আসলেই চায় যে আল্লাহ প্রেম করব না, হারাম কোনো রিলেশনশিপ করব না, এটা তার স্ট্রংলি ইন্টেনশন যে আই উইল নেভার রিপিট দিস সিন এগেইন ইন মাই লাইফ, কোনোদিন আমি প্রেম করব না। তাহলে কি করব? বিয়ে করব। একটা কি করব? বিয়ে। এখন বিয়ে সব ঠিকঠাক, মেয়েও পছন্দ, বাপের সঙ্গে কথা কমপ্লিট। এখন বিয়ের আগে আব্বাজান বলে কি যে বাবা ওরকম কিছুই লাগবে না, 30 লাখ টাকা দিলেই হবে। আর ছেলে কয় আজীবন রাজকুমার থাকমো, তোর মাইয়ের বিয়ে করবো না, যা। আর এই কারণেই, এই দেনমোহরের ফিতনার কারণে, এই কারণে জেনা সহজ হয়ে গিয়েছে, বিয়ে কঠিন হয়ে গিয়েছে। দিস ইজ দ্য মেইন রিজন, দিস ইজ দ্য মেইন রিজন। আর কিছু কিছু সরকারি, মানে কিছু কিছু বাপ আছে, মানে ডিজিটাল বাপ। কি বাপ? সরকারি চাকরি ছাড়া মেরে বিয়েই দিবে না। আর এলাকার ভিতরে বলে পড়ে আমার মাইয়ার বিয়ে সরকারি ছাড়া হবেই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয় হয়, কিন্তু টাকলুর সাথে হয়, চান্দুর সাথে হয়, আর ওই যুবকটা ছাকা খাইয়া বেকা। আচ্ছা, কথা কি অবাস্তব বললাম? আমি মাফ চাই, আমি বাস্তব কথা বলেই আমি মাহফিল শেষ করবো ইনশাআল্লাহ। আপনার কি আমার পক্ষের লোক না বিপক্ষের লোক? আচ্ছা যুবক, তোমরাই বলো, এরকম বাপ নাই মনে হয়? আমি ওই আব্বাজানকে বলতে চাই, একটা যুবতী মেয়ে টাকলুর ঘরে কোনোদিন শান্তি খুঁজে পাবে না। একটা যুবতী মেয়ে সরকারি চাকরিজীবী হোক, কোটি টাকার মালিক হোক, বয়সের সঙ্গে যার কোনো মিল নাই, যে তার বয়স আব্বার মতো, তার ঘরে সে কোনোদিন শান্তি পাবে না। ওই যুবকের সঙ্গে বিয়ে দেন, টাকা নাই পয়সা না, আল্লাহরে ভয় করে, আল্লাহর কসম আপনার মেয়ে রাজকুমারীর মতো থাকবে, আপনার মেয়ে প্রিন্সেসের মতো থাকবে। ছিল এখন ঠিক কিনা? এই ফিতনা কি আর রাখা যাবে? যারা করে আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। তাহলে যেটা বোঝালাম, হালালও আছে হারামও আছে না নাই? হালালের ক্ষেত্রে হারামটা হচ্ছে কাটা। হারামটা কি?
কাটা। উবাই ইবনে কাব বললেন এই কথাটাই, হাদিসে কথাটাই বলতেছি, যে তোমাকে কাটা থেকে দূরে থাকতে হবে আর সঠিক জিনিসটাই গ্রহণ করতে হবে।